হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের একজন তারকা খেলোয়াড়কে আইএসএল এর দুটি ক্লাব কিন্তু অফার করেছে, সে খবর জানাবো। মাদি তালালকে নিয়ে ইস্ট বেঙ্গলের অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়েছে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ইস্ট বেঙ্গলের দিমিত্রি দায়মান্তাকোসের খবর দিয়ে। তো দিমিত্রি দায়মান্তাকোসের যা রিপোর্ট আসছে আর কোচ অস্কার ব্রুনোস তিনি যা জানাচ্ছেন, নেক্সট ম্যাচ ইস্ট বেঙ্গলের রয়েছে জামশেদপুরের সঙ্গে, তারপরে রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে। আর মোটামুটি কোচ জানাচ্ছেন এই পরের দুটি ম্যাচে কিন্তু খেলতে চলেছে দিমিত্রি দায়মান্তাকোস। আর তিনি লাস্ট ডে দেখা গেছে যে টিমের সঙ্গে কিন্তু ফুল কদমে কিন্তু প্র্যাকটিস করছে। তো সেই নিয়ে কিন্তু সংশয় নেই যে এই খেলোয়াড়টি পরের ম্যাচ খেলছে, মোটামুটি কনফার্ম। আর আরেকটা কথা বলে রাখি যে লাস্ট ম্যাচে দেখেছিলেন যেখানে ইস্ট বেঙ্গলের মাহেশ কিন্তু চোট পেয়েছিলেন, মাথায় চোট পেয়েছিলেন বলের আঘাতে। তিনি কিন্তু এখনও প্র্যাকটিসে যোগ দেননি, আগের দিনকেও আজকেও কিন্তু এখনও অবধি যোগদান করেননি। তো পরের ম্যাচটা তাকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে সংশয় আছে। বাট আগের ম্যাচে তোমরা দেখেছিলে পাঞ্জাব ম্যাচে যে এই মহেশ যখন উঠে গিয়েছিল, তারপরে বিষ্ণু যখন নেমেছিল, তারপরে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলার ধাঁচ কিন্তু মান অনেকটা উপর দিকে উঠে গিয়েছিল। তো যাই হোক, মহেশের জায়গাটা কিন্তু বিষ্ণু অনেকটাই পূরণ করে দিচ্ছে। তো সেই দিক দিয়ে অতটা চিন্তার বিষয় নয়। এরপরে বলো সাউল ক্রেসপোর কথা। সাউল ক্রেসপোর যে আপডেট পাওয়া যাচ্ছে, তিনি এখন স্পেনে চলে গেছেন তার রিকভারি করার জন্য। আর তিনি ইতিমধ্যেই 4টে হলুদ কার্ডও দেখেছিলেন আর রেড কার্ড ছিল। তো তার জন্য তিনি কিন্তু একটা দুটো ম্যাচ খেলছেন না এই মুহূর্তে, সেটা অবশ্য সেখানে কেটে যাবে। আর তিনি স্পেন থেকে তার চোট নিয়ে মোটামুটি রিকভারি করে এসে যাবে। হয়তো নেক্সট মান্থ থেকে তাকে আমরা ম্যাচে ফিরতে দেখতে পারবো। তো যাই হোক, এরপরে যে খবরটি বলবো আনোয়ার আলী ইস্যু নিয়ে। আনোয়ার আলী নিয়ে অনেক কিছু কিন্তু চলছে, একটার পর একটা ডেট কিন্তু পাল্টাচ্ছে, বাট তার সিদ্ধান্ত কিন্তু আসছে না। আর পিএসসি কমিটি, প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তারা নতুন একটা ডেট দিয়েছে 16 জানুয়ারি। আবার নতুন ডেট দেওয়া হয়েছে যে এই তারিখে আনোয়ার আলী ইস্যু নিয়ে কিছু একটা সিদ্ধান্ত তারা নিতে চলেছে। তো একদিকে ভালো হলো ইস্ট বেঙ্গলের জন্য যে উইন্টার ট্রান্সফার উইন্ডো সেটা কিন্তু 1 জানুয়ারি থেকে খুলে যাচ্ছে। আর এটা সিদ্ধান্ত দিচ্ছে 16 জানুয়ারি। তো এর মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল যদি ব্যানও খেয়ে যায় কোনো প্লেয়ারকে সই করার দিক থেকে, তাহলে কিন্তু আর অসুবিধা রইল না। কারণ 16 তারিখে সিদ্ধান্ত, 1 তারিখ থেকে ট্রান্সফার উইন্ডো খুলে যাবে। তো ইস্ট বেঙ্গল নতুন খেলোয়াড়কে তখন সাইন করালেও করাতে পারে। তো অবভিয়াসলি সাইন করাবে, কেন মাদি তালাল চোট পেয়ে গেছে। যেটা তোমাদের জানিয়ে দিই, মাদি তালালকে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফে গতকালকে কিন্তু তারা তাদের সোশ্যাল মিডিয়া পেজে অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে মাদি তালাল তার চোট গুরুতর, আর তিনি এই মরশুমের জন্য কিন্তু পুরোপুরি ইস্ট বেঙ্গল টিম থেকে ছিটকে গেছেন। নেক্সট মরশুমে হয়তো রিকভারি করে আবার ফিরবেন, বাট এই মরশুমের জন্য তাকে কিন্তু পাচ্ছে না। সেইটা অফিসিয়ালি ইস্ট বেঙ্গলের ক্লাব থেকে অফিসিয়ালি জানিয়ে দিচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া পেজে। এরপরে যে খবরটি বলবো মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং এর এখন অবস্থা কিন্তু খুব খারাপ, তলার দিকে একদম লাস্টের টিম। এর মুহূর্তে কিন্তু একটা প্লেয়ারদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, কারণ ঠিকঠাকভাবে তারা কেউ স্যালারি পাচ্ছে না। যা নিয়ে ফরাসি ডিফেন্ডার ফ্লোরিন্টেন অগিয়ার তিনি দাবি করেছেন তিনি ফিফাতে নালিশ করতে যাবেন। তার 3 মাসের কিন্তু স্যালারি বকেয়া বাকি আছে মোহামেডান স্পোর্টিং এর কাছে। আর এছাড়াও কার্লোস ফ্র্যাঙ্কা, তার কাছে এখন শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টারের অফার আছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, হয়তো তিনি ওইদিকেও চলে যেতে পারেন। বাট তিনিও বলছেন তার 2 মাসের স্যালারি কিন্তু বকেয়া রয়েছে। তো এটা ভালো মতনই একটা সমস্যায় পড়ে গেছে মোহামেডান স্পোর্টিং। তারা খেলার দিক থেকেও বলো একদম লাস্টে আছে লিগে, আর স্যালারি এইসব নিয়েও কিন্তু একটা খেলোয়াড়দের মধ্যে একটা সমস্যা চলছে। তো যাই হোক, এবার লাস্ট যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের একজন তারকা খেলোয়াড়কে আইএসএল এর 2টি ক্লাব অফার করলো। একটা ক্লাব হচ্ছে হায়দ্রাবাদ এফসি আর একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। সৌভিক চক্রবর্তী, যিনি এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গলের দারুণ পারফরমেন্স করছেন, 33 বছর বয়সী এই খেলোয়াড়। আর তারা হায়দ্রাবাদ এফসি, তাদের জানো লাস্টের থেকে একটা ধাপ উপরে রয়েছে, যে কোনো সময় মোহামেডান স্পোর্টিং তাদেরকে টপকে চলে যেতে পারে। তো তাদের মাঝমাঠের অবস্থা খুব বাজে। তো তার জন্যই এই সৌভিক চক্রবর্তীকে তারা চাইছে। শুধু হায়দ্রাবাদ নয়, এই বললাম মুম্বাই সিটি এফসি, এই বছর কিন্তু মুম্বাই সিটি এফসিও কিন্তু একদম বাজে খেলছে। তাদেরও মাঝমাঠের অবস্থা খুব একটা ভালো নয়। আর একটা সময় এই মুম্বাই সিটি এফসিতেও খেলেছে সৌভিক, আর হায়দ্রাবাদেও যখন খেলেছিলেন তখন হায়দ্রাবাদ কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। তো যাই হোক, এই পুরনো দুটো তার ক্লাব থেকে কিন্তু অফার এসছে। আর সৌভিক নিজে জানাচ্ছে তিনি এই বিষয়ে কোনো কিছু জানেন না। তো এটাই অবভিয়াসলি হয়, কোনো খেলোয়াড় কাছে এই মৌসুমে রানিং অবস্থায় যদি কারোর অফার আসে সেটা নিজেও স্বীকার করবে না, আর ক্লাব হয়তো ছাড়বে না এই মরশুমে। তো আর উইন্টার ট্রান্সফার কোনো ছাড়ার সম্ভাবনাই নেই আমার যা মনে হয়। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।